সবাইকে আবার স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা একটা HTML পেজ, যেটাকে আমরা বলবো HTML অবজেক্ট, আমরা আমাদের সার্ভার থেকে ওয়েব ব্রাউজার, ক্লায়েন্ট ওয়েব ব্রাউজারে কিভাবে পাঠাতে পারি। তো এটা একটা সিম্পল একটা ওয়েব পেজ আমরা পাঠাইছিলাম, যেখানে জাস্ট একটা প্যারাগ্রাফ ছিল, লেখা ছিল দিস ইজ আ হোম পেজ। তো এই ভিডিওতে আমরা আরো একটু হাই লেভেলের ওয়েব অবজেক্ট পাঠানোর ট্রাই করব। এখানে আমরা ছোট একটা ই-কমার্স সাইট টাইপ বানানোর চেষ্টা করব, যেখানে আমাদের লগইন পেজ থাকবে, রেজিস্ট্রেশন পেজ থাকবে। লগইন পেজে যখন আমরা ইনফরমেশন দিব, সেই ইনফরমেশনগুলো আমরা যখন দিয়ে লগইন করব, সেই ইনফরমেশন কিভাবে আমাদের সার্ভারে আসবে, তো সার্ভার থেকে কোনো ইনফরমেশন আমরা আমাদের ক্লায়েন্ট ব্রাউজারে কিভাবে পাঠাবো, এই কাজগুলো আমরা আজকে দেখব। তো প্রথমে আমরা আমাদের হোম পেজটা একটু বানাই নিব। এই হোম পেজটা HTML CSS এ বানানো, এটা আমি অলরেডি বানিয়ে রেখেছি। তো ভিডিও যাতে বড় না হয়, এই জন্য আমরা সেই ফাইলগুলো ইউজ করব। তো আমার ফাইলগুলো আমি একটু বের করে নেই। তো এই ফাইলগুলো আমাদের হোম পেজ, লগইন পেজ অ্যান্ড রেজিস্ট্রেশন পেজগুলো আছে। তো এই পেজগুলো আমরা কি করব, আমাদের হোম পেজ আর আমাদের টেমপ্লেটস এর ভেতরে রেখে দিব। তো যেটা আমাদের অলরেডি ছিল, এটা আমরা একটু ডিলিট করে দিই, দিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে এই পেজগুলো আমরা আমাদের টেমপ্লেট ফোল্ডারের ভিতরে রেখে দিই। তো সবগুলো আমাদের চলে আসছে। তো এখন আমাদের কাজ হবে ইন্ডেক্স কন্ট্রোলারে আমাদের হোম পেজটা শো করা। তো যেহেতু HTML এই অবজেক্ট HTML যে আমাদের হোম পেজের ফাইলটা আছে, তো সেই ফাইলটার ভেতরে অলরেডি আমাদের সবকিছু করা আছে। জাস্ট আমরা একটা ইন্ডেক্স কন্ট্রোলার বানাবো, সেখান থেকে আমরা গেট ম্যাপিং এর মাধ্যমে আমাদের হোম পেজটা শো করে দিব। তো অলরেডি যেটা আমরা গত ভিডিওতে করেছিলাম, তো সেটাই এখন করব। জাস্ট আমাদের হোম পেজের স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে, হোম পেজের কন্টেন্টগুলো চেঞ্জ হয়ে থাকবে। তো এটা যদি আমরা একটু রান করি, তাহলে আমরা কি দেখতে পাবো, আমরা দেখে আসি। তো এখন এটা যদি আমরা রান করি, তো এটা আমাদের রান হয়ে গেল। এখন আমরা আমাদের ব্রাউজারে যে লোকাল হোস্ট লিখব। তো লোকাল হোস্ট লিখলে আমাদের হোম পেজটা কিছুটা এরকম চলে আসবে। এটা কোনো পলিশড কোনো একটা ওয়েবসাইট না, যেহেতু আমরা শিখতেছি ফ্রেমওয়ার্কটা। তো এখানে আমরা লগইন বাটনে ক্লিক করলে যাতে লগইন পেজে যায়, রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশন পেজে যায়। এই পেজগুলো আমরা অলরেডি ক্রিয়েট করে রেখেছি, জাস্ট এখন আমরা ক্লিক করব এবং সেই পেজগুলোতে যাবে। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই লগইন পেজ আর রেজিস্ট্রেশন পেজের জন্য আমাদের কিছু গেট রিকোয়েস্ট করতে হবে, যার জন্য একটা আমাদের API এন্ড বানাতে হবে। তাহলে চলুন আমরা সেই এন্ডটা তৈরি করে ফেলি। তাহলে আমরা আমাদের ইন্ডেক্স কন্ট্রোলারের ভেতরেই আমরা এন্ডগুলা তৈরি করে ফেলি। তো এগেইন এটা আমাদের কি থাকবে, এটা আমাদের একটা গেট ম্যাপিং। তাহলে আমরা আবার লিখে ফেলি @get mapping। তো এই ক্ষেত্রে আমাদের, যেহেতু আমরা রুট ডিরেক্টরি থেকেই আমরা হোম পেজটাকে ইন্ডিকেট করব, তো এখানে আজ লগইনটাকে আমরা রুট ডিরেক্টরিতে করতে পারবো না, তখন আমাদের ডিরেক্টরিটা বলে দিতে হবে। তো আমরা বললাম /login। তো এগেইন এখানে আমরা একটা কিছু এন্ড ক্রিয়েট করব। তো এটার আমরা নাম দিলাম পাবলিক স্ট্রিং। এটা আমাদের কি, লগইন পেজ। এই এন্ড থেকে আমাদের লগইন পেজটা চলে আসবে। এখানে আমরা রিটার্ন করে ফেলবো আমাদের লগইন পেজটাকে। এখন এটা যদি আমি আবার রিরান করি, তো আমাদের রিরান হয়ে গেল। তো এখন এখানে যখন আমরা জাস্ট লোকাল হোস্ট লিখি, তখন আমাদের হোম পেজ আসে। বাট যখন আমরা /লগইনটা দিব, লগইন, তখন আসলে আমাদের এই লগইন পেজটা চলে আসবে। ঠিক সিমিলারলি এখানে যখন আমরা রেজিস্ট্রেশন নামে কোনো একটা এন্ড ক্রিয়েট করে রাখবো, তখন যখন আমরা এই এন্ডটা কল করব, তখন গেট রিকোয়েস্ট করব আর কি, তখন আমাদের এই রেজিস্ট্রেশনটাও চলে আসবে। তাহলে আমরা রেজিস্ট্রেশনের জন্য যেটা করা দরকার, যে এন্ডটা ক্রিয়েট করা দরকার, এটাও ক্রিয়েট করে ফেলি। তো আমরা আবার গেট ম্যাপিং এই আসব। তাহলে আমরা লিখব গেট ম্যাপিং। তো এইবার পাথটা হবে আমাদের / আমরা দিয়ে দিলাম রেজিস্ট্রেশন। তো
তো এরপরে আমাদের মেথডটা আমরা লিখে ফেলি। তো এটাও একটা স্ট্রিং রিটার্ন করবে আমাদের। তো এই ক্ষেত্রে আমাদের এটা হবে কি রেজিস্ট্রেশন পেজ। ঠিক সিমিলারলি আমরা এখানেও রিটার্ন করব কি আমাদের তৈরিকৃত এই রেজিস্ট্রেশন .html পেজটা আর কি। তো এই ফাইলের নামটা আমরা একটু কপি করে নিয়ে আসি, রেজিস্ট্রেশন, রিটার্ন করে দিই আমরা এই রেজিস্ট্রেশনটা। তো আবার আমরা যদি রিরান করি, তো এই অবস্থায় এখন আমরা যখন এই রেজিস্ট্রেশন এন্ডটাকে কল করব তখন আমাদের রেজিস্ট্রেশন পেজটা চলে আসবে। তো এগুলো হচ্ছে আমাদের সিম্পল লগইন এন্ড রেজিস্ট্রেশন পেজ, যার সাথে আমাদের হোম পেজটা আছে। এখন যদি আমরা হোমে যেতে চাই তাহলে আমরা সিম্পলি এই এন্ডটা কেটে দিয়ে আমার রুট ডিরেক্টরিটা কল করব। তো এখন আমাদের দরকার হচ্ছে লগইন এন্ড রেজিস্ট্রেশনের বাটনে ক্লিক করলে ওই সকল পেজ যাতে আমাদের চলে আসে। তো এই বাটনগুলো আমাদের কই আছে? এই বাটনগুলো আমাদের হোম পেজে আছে। তাহলে হোম পেজ থেকে আমরা কিভাবে এই বাটনগুলোতে ক্লিক করার মাধ্যমে আমরা লগইন পেজে যেতে পারি, রেজিস্ট্রেশন পেজে যেতে পারি, তো সেটা এখন আমরা দেখব। তো সেখানে যে কাজটা করতে হবে, আমরা হোম পেজে যাব। হোম পেজে যাওয়ার পরে এই আমাদের লগইন বাটনটা আছে, তো সেই বাটনটা আমরা খোঁজার ট্রাই করি। তো লগইন বাটনটা হচ্ছে আমাদের, আমরা একটু সার্চ দিই, লগইন, এই যে এটা হচ্ছে আমাদের লগইন। যখন আমরা এখানে বাটনে ক্লিক করি তখন হচ্ছে আমাদের এরকম login.html ফাইলটা কল হয় আর কি। তো এই ক্ষেত্রে সার্ভার থেকে যখন যেটা আসবে তখন এইভাবে আমরা করতে পারবো না, কারণ সার্ভার থেকে যখন আসবে সেটা হচ্ছে আমাদের ডাইনামিক হবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আগের মতোই আমাদের এন্ডটাকে কল করব, লগইন এন্ডটাকে কল করব। আর এখানে হচ্ছে আমরা আমাদের রেজিস্ট্রেশন যে এন্ডটা আমরা ক্রিয়েট করে রাখছি এইটাকে আমরা কল করব। তাহলে আমরা পেজের নামটা না দিয়ে ওই পেজের জন্য যে এন্ডটা আমরা ক্রিয়েট করে রাখছি সেটা আমরা দিয়ে দিলাম। দেন এগেইন আমরা হচ্ছে রিরান করলাম। তো এই অবস্থায় আমরা হোম পেজটা আরেকবার একটু রিলোড দিয়ে নেই। তারপর আমরা যখন লগইনে ক্লিক করলাম আমাদের লগইনে চলে আসছে, আর যখন আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করলাম তখন আমাদের রেজিস্ট্রেশন পেজটা চলে আসছে। তো এখন আমরা দেখব এই লগইন পেজে আমরা যদি এই ফিল্ডগুলোতে কিছু ইনপুট দিলে সেই ইনপুটগুলো যাতে আমরা আমাদের সার্ভারে কিভাবে নিয়ে আসতে পারি, এবং সেই সার্ভারে নিয়ে আসব সেই ডাটাটাকে আমরা যে কোনো কিছু করতে পারি, সেটা আমরা ডাটাবেজে রাখতে পারি, অথবা আমরা জাস্ট নর্মালি প্রিন্ট করে দেখতে পারি আসলে ইউজার ইনপুটটা কি দিয়েছিল। তো সেটা আমাদের উপর ডিপেন্ড করবে। অবশ্যই আমাদের লগইনের জন্য অবশ্যই ডাটাবেজের সাথে কমিউনিকেট করাতে হবে, যেটা আমরা পরবর্তী ভিডিওতে জানতে পারবো। তো আপাতত আমরা জাস্ট দেখবো লগইন পেজে যা ইনফরমেশন দিচ্ছি অথবা রেজিস্ট্রেশন পেজে যা ইনফরমেশন দিচ্ছি আমরা, সেগুলো আমাদের সার্ভারে আসে কিনা। তো এই জন্য আমরা আমাদের আরেকটা এন্ড ক্রিয়েট করতে হবে। তো তাহলে আমরা একটু অর্গানাইজ ওয়েতে কাজটা করি। যেহেতু আমাদের লগইন এন্ড রেজিস্ট্রেশন একটা বড় একটা পার্ট আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য, যার কারণে আমরা কি করব, আমরা আলাদা একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিব। তো যার নাম দিলাম আমরা অথেন্টিকেশন, সংক্ষেপে আমরা অথ দিয়ে দিলাম। তো অথেন্টিকেশনের ভেতরে আমরা একটা কি করব, আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করব, নাম দিব আমরা অথ কন্ট্রোলার। যার এক্সটেনশন অবশ্যই জাভা হতে হবে। তো এটা আমাদের অথ কন্ট্রোলার চলে আসলো। যেহেতু এটা আমাদের একটা কন্ট্রোলার, তাহলে অবশ্যই আমাদের এখানে কন্ট্রোলারটা লিখে নিতে হবে। তো এখন আমাদের টার্গেটটা হচ্ছে যে রেজিস্ট্রেশন পেজে ইউজার যে ইনপুট দিবে সেটা আমাদের সার্ভারে নিয়ে আসবো এবং সার্ভার থেকে আমরা সেটাকে প্রিন্ট করব। যেহেতু আমাদের কোনো ডাটাবেস অ্যাড করা হয়নি, সেহেতু জাস্ট আমরা প্রিন্ট করে দেখবো যে সার্ভার থেকে আমাদের ডাটাটা কিভাবে আসে।